হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ শ্রাবণীজ ট্রাভেল ব্লগের উডুপি সিরিজের থার্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো এই ছবিটা দেখে ভাবছো আমি তো ছিলাম উডুপিতে, কেরালা কবে পৌঁছে গেলাম। না না, কেরালা যাইনি, এটা উডুপিরই রাস্তার একটা দৃশ্য। উডুপির রাস্তায় মাঝে মধ্যেই এরকম ব্যাকওয়াটার্স দেখতে পাওয়া যায়। আমরা 9ই জানুয়ারি বিকেলবেলা বেরিয়ে পড়লাম কাপু বিচ বা কুপ বিচ যাওয়ার উদ্দেশ্যে। যথারীতি অফিস করে ফেরার পরে আমরা বেরিয়েছিলাম এবং কাপু বিচ পৌঁছাতে পৌঁছাতে সূর্যি মামা বাড়ি চলে গিয়েছিল। সূর্য অস্ত যাওয়ার পরে যেটুকু লালচে আভা আকাশে দেখতে পাওয়া যায়, সেই আভাটুকু আর অল্প আলোটুকুর মধ্যেই আমি ক্যামেরা বন্দি করে নিলাম এই কাপু বিচ বা কুপ বিচের সৌন্দর্য। এই কাপু বিচের বৈশিষ্ট্য হলো লাইট হাউস। এখানে লাইট হাউস ওপেন করা হয় মাত্র 1 থেকে 1.5 ঘন্টার জন্য, তাই সন্ধ্যে 6টার মধ্যেই এই লাইট হাউসে ওঠার পথ বন্ধ করে দেওয়া হয়। যেহেতু আমি চেন্নাইতেও লাইট হাউস দেখে নিয়েছি এবং মহাবলীপুরমেও রিসেন্টলি লাইট হাউস ঘুরে এসেছি, তাই আমার আর এই লাইট হাউসে যাওয়ার খুব একটা ইচ্ছে আগেই ছিল না। যাই হোক, কিন্তু ওভারঅল ঠিক বিচের মাঝামাঝি এই লাইট হাউস হওয়াতে এর সৌন্দর্য একটু বেশি। 10ই জানুয়ারি অর্থাৎ শনিবার আমাদের উডুপিতে শেষ দিন ছিল। এই দিন আমাদের ফ্লাইট ছিল রাত 10টায়, তাই প্ল্যান মাফিক আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সেন্ট মেরিজ আইল্যান্ড ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সেন্ট মেরিজ আইল্যান্ড যাওয়ার জন্য আমাদেরকে আসতে হয়েছিল আবার মালপের সি ওয়াক বিচে। এখান থেকেই সেন্ট মেরিজ আইল্যান্ড যাওয়ার জন্য বোট ছাড়ে, যার টিকিট প্রাইস হলো অ্যাডাল্টদের জন্য 350 টাকা পার হেড আর 3 to 10 ইয়ার্সের বাচ্চাদের জন্য 150 টাকা করে পার হেড। সকালবেলা এখানে বোট চালু হয় 9টা থেকে। সেন্ট মেরিজ আইল্যান্ডে নিয়ে যাওয়ার পরে সেখানে 1 ঘন্টা থাকতে সময় দেওয়া হয়, আবার ওখান থেকে রিটার্ন বোট আসে। আর এই রিটার্ন বোট আসার লাস্ট টাইম হলো বিকেল 4:45টা। চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে বোটে করে তোমাদেরকেও সেন্ট মেরিজ আইল্যান্ড ঘুরিয়ে আনি। যদিও সেন্ট মেরিজ আইল্যান্ডের ছবি দেখার পরে তোমাদের হয়তো মনে হতে পারে থাইল্যান্ড বা মলদ্বীপসে চলে এসেছি। সি ওয়াক ব্রিজ থেকে সেন্ট মেরিজ আইল্যান্ড অবধি পৌঁছাতে বোটের সময় লাগে মোটামুটি আধ ঘন্টা। বোটে শুধু ট্যুরিস্ট নয়, এখানকার লোকাল লোকেরাও ছুটির দিনে সেন্ট মেরিজ আইল্যান্ড ঘুরতে আসে এবং এই বোটে বেশ ডিজের মতো গান চলে, আর যেটা শুনতে শুনতে বোট রাইডটা বেশ আনন্দের হয়ে ওঠে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম সেন্ট মেরিজ আইল্যান্ডে। বোটে করে এরকম আইল্যান্ড ট্রিপ হয়তো তোমরা অনেকেই করেছো, বিশেষ করে যারা আন্দামান ঘুরে এসেছো তাদের কাছে এটা খুবই কমন ব্যাপার। কিন্তু সেন্ট মেরিজ আইল্যান্ডে যেটা আছে সেটা কিন্তু আর কোথাও নেই। এখানে রয়েছে হেক্সাগনাল ব্যাসাল্ট রক্সের কলামস, মানে ষড়ভুজাকৃতি কিছু ব্যাসাল্ট পাথরের সমন্বয়। এই পাথরগুলো প্রায় 88 মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তৈরি হয়। ভারতে এই ধরনের শিলার গঠন খুবই বিরল। এই শিলা স্তম্ভগুলো দেখতে অনেকটা আয়ারল্যান্ডের জায়ান্ট কজওয়ের মতো। ঠিক এই কারণেই দ্বীপটি ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত ন্যাশনাল জিওলজিক্যাল মনুমেন্ট হিসেবে ঘোষিত। এছাড়া সেন্ট মেরিজ আইল্যান্ড পর্যটকদের কাছে কেন এত পপুলার, তার কারণ হলো এখানকার এই হোয়াইট স্যান্ড সি বিচ বা সাদা বালুকাময় সৈকত ও স্বচ্ছ নীল জল, যা এই সেন্ট মেরিজ আইল্যান্ডকে থাইল্যান্ড বা মলদ্বীপসের বিচগুলোর সাথে অনেকটা সাদৃশ্যময় করে তুলেছে। লোককথা অনুযায়ী 1498 সালে ভাস্কো দা গামা এই স্থানেই প্রথম ভারতের মাটিতে পা দেন এবং তিনি এই আইল্যান্ডের নাম রাখেন সেন্ট মেরিজ আইল্যান্ড।
1 ঘন্টা সময় এই আইল্যান্ডে কাটানোর জন্য যথেষ্ট। চারপাশে একটু ঘুরে দেখা আর কিছু ছবি তোলা, এছাড়া এই আইল্যান্ডে বিশেষ কিছু করার নেই, কারণ এখানকার বিচ স্নান করার উপযুক্ত নয়। যেহেতু সেদিন আমাদের রাত 10টায় ফ্লাইট ছিল, তাই সেন্ট মেরিজ আইল্যান্ড থেকে ফেরার পরে আমরা ঠিক করলাম আরেকটা কোথাও যাওয়া যাক। তাই আমরা বেরিয়ে পড়লাম ডেল্টা বিচে যাওয়ার উদ্দেশ্যে। এই ডেল্টা বিচ হলো নদী আর সমুদ্রের মিলন ক্ষেত্র। এই বিচের একটা পয়েন্টে দুপাশ থেকে নদী এসে আরব সাগরে মিশেছে, তাই সেখানে একটা ট্রায়াঙ্গুলার জায়গার সৃষ্টি হয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে ডেল্টা বিচ। যেহেতু এটা একটা অফিসিয়াল ট্রিপ ছিল, তাই দিনের বেলায় অভির সাথে আমি কোথাওই বেরোতে পারিনি। এই শেষ দিনে একটা স্কুটি পাওয়াতে আমাদের বেরোতে যথেষ্টই সুবিধা হয়েছিল, এবং দিনের বেলায় বেরোনোর ফলে এত সুন্দর রাস্তার ভিউজ আমরা এনজয় করতে পেরেছিলাম। ডেল্টা বিচে পৌঁছানোর আগেই আরেকটা বিচ রাস্তায় চোখে পড়ে গেল। নাম না জানা এই বিচটার সৌন্দর্য আমাদেরকে আকর্ষণ করলো, তাই আমরা পথ চলতে একটু দাঁড়িয়ে এখানে ছবি তুলে নিলাম। আবার বেরিয়ে পড়লাম ডেল্টা বিচের রাস্তায়। আর এই রাস্তার সৌন্দর্য শুধু যে এই সবুজ গাছের সারি তা কিন্তু নয়, আমাদের রাস্তার বাঁ দিকে ছিল সমুদ্র আর ডান দিকে ছিল ব্যাকওয়াটার্স, যার কিছু কিছু গ্লিম্পস আমি তোমাদের এখানে পথ চলতি দেখিয়ে দিয়েছি। এই রকম রাস্তা আমি আজ অবধি কোথাও কিন্তু ঘুরতে গিয়ে দেখতে পাইনি, না গোয়াতে না থাইল্যান্ডে। সত্যি প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদাই সৌন্দর্য হয়। সেই জন্যেই বলা হয় যে মানুষের ঘরে বন্দি না থেকে মাঝে মধ্যেই বেরিয়ে পড়া উচিত। জানি কাজকর্মের প্রেশার সবারই আছে, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করলে মানুষের মন হালকা হয় এবং কাজের প্রতি নতুন করে আগ্রহ জাগে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেল্টা বিচে। এবার আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোথা থেকে নদী আর সমুদ্রের মিলন হয়েছে। এই যে সামনের জলরাশিটা দেখছো, এইটা কিন্তু নদীর অংশ, আর সামনে যে আইল্যান্ডের মতো একটা অংশ আর তার পেছন থেকে যে জলরাশি আসছে সেটাও একটা নদী। এই দুই নদী গিয়ে মিশেছে বাঁ দিকের অংশের সমুদ্রের সাথে। এখানে হয়তো জলের কালারের ডিফারেন্সটা অতটা বোঝা যাচ্ছে না, কারণ এখানকার সব বিচেরই বালির রং সাদা এবং জলের রং অনেক দূর অবধি স্বচ্ছ। তাও খুব মন দিয়ে দেখলে একটু জলের রঙের পার্থক্য বোঝা যায়, যেটা হয়তো ক্যামেরার মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পারছি না, খালি চোখে দেখলে ডিফারেন্সটা একটু হলেও বোঝা যায়। এই ডেল্টা বিচেও কায়াকিং মানে নিজে বোট চালানো যায়, আবার এই ধরনের বোটে করেও ঘুরে আসা যায়। আর এইখানেই আমরা আমাদের ছোট্ট উডুপি মণিপাল ট্রিপটা শেষ করলাম। আর দুপুরের লাঞ্চ কৃষ্ণা কুটিরে সেরে নিয়ে আমরা পৌঁছে গেলাম ম্যাঙ্গালোর এয়ারপোর্টে। আগেই বলেছিলাম আমাদের ফ্লাইট ছিল রাত 10টায়, তাই আমরা হোটেলে মাঝখানে 2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। ম্যাঙ্গালোর এয়ারপোর্টটা ছোট এয়ারপোর্ট, কিন্তু এখানে বেশ লাইন ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের গণ্ডগোলের জন্য। যাই হোক, আমাদের খুব একটা অসুবিধা হয়নি। সুন্দরভাবে সিকিউরিটি চেক করে আমরা ফ্লাইট বোর্ড করি। তোমরা হয়তো ভাববে আসল জায়গাই দেখালাম না মণিপালের, চলো তার একটা গ্লিম্পসও দেখাই। উডুপির বেশ কিছু ঘোরার জায়গা তো দেখালাম, কিন্তু মণিপাল গিয়ে মণিপাল ইউনিভার্সিটির দর্শনই তোমাদের করালাম না, তা কি করে হয়। তাই মণিপাল ক্যাম্পাসের ভেতরে রাত্রিবেলা একদিন আমরা একটু ছোট্ট করে ট্রিপ করেছিলাম, মানে রাস্তা দিয়ে ঘুরে চলে গিয়েছিলাম। ভেতরে ঢোকা তো নিষেধ, সেটুকুই তোমাদের একটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। বাইকে রানিং অবস্থায় যতটা ইউনিভার্সিটির অংশ চোখে পড়ে ততটুকুই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি।
এই হলো মণিপাল ইউনিভার্সিটি অফ হায়ার এডুকেশন মানে মাহের কিছু অংশ, আর বাকি একটা পোর্শনে আছে MIT মানে মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। বিশাল বড় ক্যাম্পাস, অনেকটা জায়গা জুড়ে। আমরা পুরোটা ঘুরে উঠতেও পারিনি, যেটুকু রাত্রিবেলা অল্প সময় ঘোরা যায় ব্যাস সেইটুকুই। এই ছিল আমার মণিপাল উডুপি শর্ট ট্রিপের লাস্ট ব্লগ, কিন্তু এখানেই শেষ নয়। খুব শীঘ্রই তোমাদের জন্য আমি নিয়ে আসছি কুন্নুর উটির ব্লগস। চেন্নাই থেকে 550 কিলোমিটার ডিস্টেন্স আমরা বাই রোড ড্রাইভ করে যাব উটি, আর সেই ব্লগই থাকবে তোমাদের জন্য খুব শীঘ্রই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হবে খুব শীঘ্রই অন্য ব্লগে। টাটা।